আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। অলরেডি হচ্ছে আমরা এর আগে ২টা দিন কথা বলছি যে আমাদের মেডিকেল অ্যাডমিশন জার্নি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হচ্ছিল, তো সেগুলো নিয়ে আজকে আমাদের একদমই ফাইনাল একটা কথা হবে। এবং এটা আমরা হচ্ছে কোচিংয়ের একদম ফাইনাল মডেল টেস্ট, যেটা আর কি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল সহ, এবং শেষে হচ্ছে পরীক্ষার আগের দিনগুলোতে কীরকম কী করা উচিত সেটা নিয়েও আর কি কথা বলা। তো দেখো, প্রথম দিকে আমরা যেরকম ভাবতেছিলাম যে ১টা ২টা অধ্যায় করে পড়ে পড়ে খুব ভালো একটা সব অধ্যায়ের উপর একটা ভালো একটা আইডিয়া বা একটা ভালো পড়াশোনা করে পরীক্ষায় গিয়ে কোপ দিয়ে আসবো। কিন্তু আসলে শেষের দিকে এরকম আর হয় না। কারণ শেষের দিকে ৬-৭টা বই মাথার মধ্যে নিয়ে সবগুলো একবারে অ্যাপ্লাই করা এটা সম্ভব না। শেষের দিকে আসলে হয় যাচ্ছে আমরা জাস্ট সিলেক্টিভ কিছু পড়াশোনা করি। মানে হয় না যে আমি এত পড়লাম বাট পরীক্ষার হলে নিয়ে যেতে পারবো তো? এই যে একটা কথা। তো এই জন্য শেষের দিকে এমন হয় যে যা পড়বো তাই আসবে, ওই কয়টা আমি পারবো এবং ওই কয়টা ভুল করব না। বেশি লোভ করা যাবে না এ সময় এসে। তো এই জন্য হচ্ছে প্রথম যখন আমরা পড়বো ভালো করে পড়বো, যাতে সবগুলো কনসেপ্টের উপর ভালো একটা আইডিয়া থাকে। দেন আমরা হচ্ছে পড়াগুলোকে সংক্ষিপ্ত করে নিয়ে আসবো, যে আমরা কোন রিভিশনের সময় কী পড়বো, পেপার ফাইনালের সময় কোনগুলো পড়বো, সাবজেক্ট ফাইনালের সময় আর একটু কমায় নিয়ে আসবো, মডেল টেস্টের সময় আর একটু কমায় নিয়ে আসবো। এরকম করে কমাইতে কমাইতে আমাদের পড়াটা আমরা হচ্ছে ছোটো করে ফেলবো। ১০০% পড়াটাকে আমরা যেন পরীক্ষার আগে ৪ দিনে করে এরকম রিভিশন দিতে পারি। মানে ধরো যখন তুমি পেপার ফাইনাল দিবা, তখন তো ২টা দিনে একটা সাবজেক্ট পড়তে হয়, সরি একটা পেপার পড়তে হয়। ধরো বোটানি তুমি ২ দিন সময় পাবা, কেমিস্ট্রি ফার্স্ট ২ দিন সময় পাবা। তো ২ দিন করে পড়লা, হয়তো সবগুলো অধ্যায় শেষ হবে না, ২-৩টা করে বাকি থাকবে, বাট থাকুক। বাট কোচিংয়ের সাথে ফ্লোটা বজায় রাখতে হবে। কোচিং যেরকম করে যাবে সেরকমই। নিজের এখানে কোনো নতুন কোনো আইডিয়া, নতুন কোনো রুটিন এখানে অ্যাপ্লাই করার দরকার নেই। কোচিং যা দিবে সেটাই। নিজের করতে গেলে এখানে ভুল হবে, এখানে পারবা না শেষে। তো কোচিংয়ের রুটিনটা ফলো করতে হবে। হ্যাঁ, ২ দিনের অধ্যায় বাকি থাকবে, প্রবলেম নাই। পরের পরীক্ষাতে যখন সাবজেক্ট ফাইনাল হবে তখন সেটা কাভার আপ করে নিতে হবে। সাবজেক্ট ফাইনাল জন্য হচ্ছে একটা পেপারের জন্য ১টা দিন সময় থাকবে, ২টা পেপারের জন্য ২ দিন মিলে হচ্ছে ২ দিন ১ দিন করে গ্যাপ থাকে আর কি। তো তুমি একদিন হচ্ছে বোটানি পড়বে, একদিন জুলজি পড়বে, পরের দিন হচ্ছে সাবজেক্ট ফাইনাল দিবা। এরকম করে সবগুলো হবে। এখন পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল হলো তোমার, ধরো একবার করে খুব ভালো করে পড়া হলো। এখন মডেল টেস্টে এসে তোমার মনে হবে হাই রে, ৩-৪ ৬টা ৩টা সাবজেক্ট, জিকে ইংলিশ আছে। তো তার আগে জিকে ইংলিশটা প্রতিদিন ১ ঘন্টা ১.৫ ঘন্টা করে পড়বা, মেমোরাইজিং ৩০ মিনিট, জিকে ৩০ মিনিট, আর গ্রামার ৩০ মিনিট প্র্যাকটিস করবা, পড়বা, প্র্যাকটিস করবা, পড়বা, এরকম করে কন্টিনিউ করতে হবে। সো এটা বললাম জিকে। আর এখন আসে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। তো এখন তো আসলে একটা দিনে পরীক্ষার আগে একদিন যদি গ্যাপও থাকে, তো তুমি একটা দিনে আসলে সব সাবজেক্ট পড়তে পারবা না। কী করতে হবে তোমাকে? তোমাকে এবার দেখো, মডেল টেস্ট ধরো হচ্ছে প্রায় ২০ দিন বা ২৫ দিন ধরে হবে। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ৪ দিন করে ভাগ করে নিবা। মানে তুমি এবার হচ্ছে একটা সাবজেক্ট ধরো বোটানি প্লাস জুলজি ইকুয়াল হচ্ছে বায়োলজি। তুমি বায়োলজি একদিনে পড়বা। বুঝলি? সব পড়তে গেলে কিন্তু কিচ্ছু শেষ হবে না। সব পড়ার এখানে কোনো লোভ করা যাবে না। তোমাকে সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। যেগুলো পরীক্ষায় আসে, তুমি এগুলো বুঝবা কোথা থেকে যে কীভাবে পরীক্ষায় আসে। তো তুমি জাস্ট প্রশ্ন ব্যাংক খুলবা, কোন কোন টপিক আছে, কী ধরনের প্রশ্ন আসে, এবং হচ্ছে অনুশীলনীটা দেখবা যে অনুশীলনীতে এই টপিক আছে, এগুলো তুমি পারো কি না। অনুশীলনী সবগুলো প্রশ্নের উত্তর তোমার বইয়ের মধ্যেই তো আছে, ২-১টা এক্সেপশনাল ঠিক আছে। সো তুমি অনুশীলনী দেখলা যে এগুলো আসে, হ্যাঁ এগুলো আমি পারি। তো এবার তুমি বইয়ের মধ্যে আসো, তখন তোমার বইটা পড়তে সুবিধা হবে। তাছাড়া তুমি আসলে বই যদি প্রথমেই রিডিং পড়া শুরু করে দাও, তুমি এখানে কুল কিনারা খুঁজে পাবা না যে কী পড়বো, কী ছাড়বো। তারপর সাজেশনের কিচ্ছু দরকার নেই। তোমার প্রশ্ন ব্যাংক আর হচ্ছে অনুশীলনী প্রশ্ন, এটাই এনাফ। কয়টা রাইটারের বই পড়বো? ভাই একটা রাইটারের বই পড়লে এনাফ। হাজারি স্যার পড়বা, ইসাক স্যার পড়বা, পারলে তপন স্যারের এমসিকিউটি একটু মাঝে মাঝে দেখবা। কবির স্যারের দরকার নেই, কারণ হাজারি স্যার আছে, আর কিছু লাগবে না। আর বটানির ক্ষেত্রে হাসান স্যার প্লাস হচ্ছে কখনো কখনো আজিবুর স্যার, আলিম স্যারের বই থেকে প্রশ্ন করে। তাও কেউ যদি হাসান স্যার পারে তার জন্য এনাফ। আবার হচ্ছে আজমল স্যারের বইটা ওখানে পড়লেই হয়। আর ডাইজেস্ট পড়ে না, পড়া মনে থাকে না। তো তুমি চাইলে হচ্ছে এক্সট্রা ২-১টা রাইটারের বই কিনে জাস্ট এমনি উল্টাতে পারো। কিছু কিছু লাইন আছে তোমার চোখে পড়ার মতো, সেগুলো দেখতে পারো। বাট ওইরকম করে পড়ার কোনো হচ্ছে দরকার নেই। মেইন বই তুমি ঠিক মতো বলতে পারতেছো কিনা, মেইন বইয়ের সব পড়া তুমি পারতেছো কিনা, এটাই হচ্ছে ফ্যাক্ট। সো মেইন বইটা আগে পারতে হবে, দেন তারপর পারলে তুমি এক্সট্রা রাইটারে তখন হচ্ছে যেতে পারো। তো এটা তোমার উপর নির্ভর করবে তুমি মেইন বই পারো কিনা। তো যাই হোক, প্রথম দিনে তুমি বায়োলজি পড়লা, সেকেন্ড দিনে তোমার কিন্তু প্রতিদিন একটা করে মডেল টেস্ট হচ্ছে, বাট বন্ধ নাই। তো তুমি মডেল টেস্টকে তখন আর ওরকম করে ফলো করবে না। তুমি একটা দিনে একটা সাবজেক্ট রিভিশন দিবা।
প্রথম দিনে হচ্ছে বায়োলজি দিলা, সেকেন্ড দিনে হচ্ছে কেমিস্ট্রি দিলা, থার্ড দিনে হচ্ছে ফিজিক্স দিলা, ফোর্থ দিনে হচ্ছে তুমি জিকে ইংলিশটা দিলা। তোমার 4টা দিনে একটা রিভিশন হয়ে গেল, ঠিক আছে। তোমার এদিকে 4টা মডেল টেস্ট হয়ে গেছে অলরেডি। তো মডেল টেস্টকে ফোকাস করে তখন পড়ানো, তখন হচ্ছে নিজের মতো করে পড়াশোনা করা, কারণ তুমি অলরেডি কোচিং পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল দিয়ে ফেলছো। এবার ঠিক আছে, 4টা হয়ে গেল, একটা রিভিশন। তুমি এবার আরেকটা শুরু করো। আবার তুমি বায়োলজি থেকে শুরু করো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে হচ্ছে জিকেই। এরকম করে তুমি 3-4 রাউন্ড দিবা। তোমার পড়া অলরেডি কিন্তু কাভার হয়ে গেছে। তো তুমি ধরো এরকম করে 3বার বা 4বার তুমি ঘুরলা, তার মানে তোমার কাছে অলরেডি হচ্ছে 3-4-12-16, ধরো হচ্ছে তুমি এখন তোমার কোচিং শেষ, অফলাইন বা কোচিং ছুটি দিয়েছি, তোমার কাছে এখন সময় আছে হচ্ছে 10 দিন বা হচ্ছে 15 দিন। এখন তুমি কি করবা? বাসায় আসো। তো এখন তুমি হচ্ছে আগের মতো করেই প্রতিদিন একটা করে সাবজেক্ট রিভিউ করবা, প্লাস হচ্ছে এবার একটু টেকনিক ইউজ করতে হবে। ধরো তুমি একদিন বায়োলজি পড়লা, ওই দিন তুমি 2 ঘন্টা রাখো জাস্ট কেমিস্ট্রি বোথ পেপার, 1 ঘন্টা করে তুমি বোথ পেপার মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জাস্ট এমনি উল্টাবা, বইটা উল্টাবা, তুমি হচ্ছে পেজ উল্টাবা, দেখবা কী কী টপিক আছে, যাতে এটা হচ্ছে রিকল টাইপের পড়াশোনা, যেন পরবর্তীতে মনে না হয় যে তুমি ওই বইটা ধরনি অনেক দিন, এরকম যেন না হয়। তো তুমি যেদিন হচ্ছে বায়োলজি রিভিশন দিবা, সেদিন তুমি স্কিম করা, এটাকে বলা হয় স্কিমিং করা, মানে জাস্ট হচ্ছে উল্টায় যাওয়া। তো যেদিন তুমি বায়োলজি রিভিশন দিবা, তুমি সেদিন কেমিস্ট্রি স্কিম করবা। যেদিন তুমি কেমিস্ট্রি রিভিশন দিবা, সেদিন তুমি হচ্ছে ফিজিক্স স্কিম করবা। যেদিন তুমি ফিজিক্স রিভিশন দিবে, সেদিন তুমি বায়োলজি স্কিম করবা। আর তারপরে হচ্ছে তুমি একদিন জিকে ইংলিশটা পড়ো। এরকম করে তোমার হচ্ছে অলরেডি পরীক্ষার আগে তোমার যদি 10 দিন সময় থাকে, 10 দিনে তুমি 2বার করতে পারবা। তোমার কিন্তু কমপক্ষে 6বার এখানে কিন্তু বই রিভিশন দেওয়া শেষ। আর তুমি যদি এরকম করে ফলো করতে না পারো, যদি বলো যে ভাইয়া আমার তো একদিনে একটা সাবজেক্ট পুরোপুরি হচ্ছে না, না হলো সমস্যা না, বাট ট্রাই করতে হবে। তুমি একটা সাবজেক্ট 2 দিন 3 দিন করে এখানে নিয়ে ঘুরলে আসলে শেষ হবে না। সব পড়তে হবে না, সব পারতে হবে না, বাট যেগুলো তুমি পড়বা সেগুলো যেন পারো, এবং যেগুলো আসে সেগুলো তোমাকে পারতে হবে। এখন আরেকটা কথা বলি, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে প্রতিটা আমি এর আগে বলছিলাম যে হচ্ছে কোনগুলো আসে, কোনো একটা প্যারার প্রথম লাইন, শেষ লাইন এবং বোল্ড লাইন, এবং এমন কিছু লাইন যেগুলো তোমার দেখলে মনে হবে যে প্রশ্ন আসবে, সেগুলো দেখবা। আর শেষের দিকে এসে হচ্ছে তুমি অনুশীলনীতে জাস্ট হচ্ছে উল্টাবা। তুমি অলরেডি যখন অনুশীলনী কয়েকবার করে পড়ছো, তখন তুমি তো অবশ্যই দাগায় রাখছো কোনগুলো পারো না, কোনগুলো ইম্পর্টেন্ট, বুঝতেই পারবে। এটা বোঝার মতো ক্যাপাবিলিটি তোমার থাকতে হবে। সব কিছু কোচিং তোমাকে খাওয়াই দেবে এরকম আশা করা ঠিক না। তো অলরেডি তুমি হচ্ছে বেশ কয়েকবার রিভিশন দিচ্ছি, পেপার ফাইনাল দিচ্ছি, মডেল টেস্ট দিচ্ছ। তুমি এখন যে শেষ সময় হয়েছে, বাসায় প্র্যাকটিসের জন্য প্রতিদিন 2টা বা 3টা করে মডেল টেস্ট দিতে পারো। যে একদিন তুমি আজকে তুমি বায়োলজি সাবজেক্টটা পড়লা, তুমি রাতে হচ্ছে ঘুমানোর আগে বায়োলজি পেপার সাবজেক্ট ফাইনাল দিলা, এবং হচ্ছে 2টা মডেল টেস্ট দিবা। এই যে যখন কোচিং বন্ধ থাকবে, একটা হচ্ছে কোচিংয়ের প্র্যাকটিস বুক থেকে যে মডেল টেস্টগুলো আছে, এবং আরেকটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্ন ব্যাংকের মডেল টেস্টগুলো। প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট বলতে হচ্ছে বিগত বছরের প্রশ্ন আর কি, সেগুলো দেখবা। তো বিগত বছরের প্রশ্ন সলভ করলে হয় কি, কনফিডেন্সটা বাড়ে যে কী টাইপের প্রশ্ন আসে। আর মেডিকেলের ক্ষেত্রে যারা প্রশ্ন করে, তো কোচিংয়ের ক্ষেত্রে ভাইয়ারা কিন্তু অপশনগুলো পেঁচায় করে, যাতে তুমি হচ্ছে আরও ভাবো। বাট মেডিকেলে যারা ডাক্তার প্রশ্ন করে, ওনারা তো আর হচ্ছে এরকম করে প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে না, ওনাদের কাছে সেই সময়ও নাই। সো তাদের অপশনগুলো অনেক দূরে থাকে, তোমাকে অপশন সিলেক্ট করতে অনেক সুবিধা হবে। সো যখন তুমি হচ্ছে মডেল টেস্টের ওই বিগত বছরের প্রশ্ন ব্যাংকের যখন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা একদম 100টা ধরে, তখন দেখবা যে তুমি অপশনগুলো ওখান থেকে সহজে চুজ করতে পারতেছো। এটা তোমার পরবর্তীতে পরীক্ষার হলে অনেক হেল্প করবে। আর হচ্ছে যেটা বললাম, জিকে ইংলিশ প্রতিদিন পড়তে হবে একটু একটু করে, মেমোরাইজিংটি একটু রিভিউ করতে হবে। দিন হচ্ছে তোমার ফাইনালি পরীক্ষা আসলো, ধরো কালকে পরীক্ষা, আজকে রাতে কী করবা? এক এক দিনে তো সব পড়া কিছু সম্ভব না। তুমি এমনিতে জাস্ট বইটা উল্টাবা। আর তোমাকে বিশ্বাসটা রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, এবং হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার ছাড়া এখানে আসলে তোমার করার কিছু নেই। অনেকে আছে যে অনেক পরে বাট হয় না, কারণ হচ্ছে সে আল্লাহর কাছে চাইতে পারেনি। তো আল্লাহ তোমাকে সুযোগ দিছে, তুমি দোয়া করবা, বাসায় বলবা সবাইকে দোয়া করতে। দেন হচ্ছে এখানে তোমাকে অবশ্যই হচ্ছে একটা অদৃশ্য শক্তিতে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, কারণ তার সাহায্য ছাড়া কিছু পারবে না এখানে। তো আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ সম্ভব। তারপর পরীক্ষার হলে গিয়ে নর্মালি যেগুলো করতে হয় সেগুলো করবা, পরীক্ষা ঠান্ডা মাথায় দিবা। এবং হচ্ছে কীভাবে দাগাবা না দাগাবা এটা তো অলরেডি কোচিংয়ের ভাইয়েরা বলেই দিবে। তারপর আমি একটু বলি যে প্রথম রাউন্ডে তুমি 30 মিনিট নিবা, প্রথম রাউন্ডে হচ্ছে 100টা প্রশ্ন ঘুরবা, এবং এখানে প্রায় হচ্ছে 60 থেকে 70টা যেগুলো একদম 100% শিওর সেগুলো দাগাবা। সেকেন্ড রাউন্ডে তুমি হচ্ছে 10 মিনিট নাও, যেগুলো হচ্ছে ম্যাথ টাইপের বা যেগুলো একটু ভাবতে হয়, চিন্তা করতে হয়, সেগুলো তুমি হচ্ছে আরও 15টা দাগাও। অলরেডি তোমার 85টা দাগানো শেষ। তুমি কয়টা দাগাবা?
প্রশ্ন সহজ হইলে তোমাকে 95+ দাগাবা, কঠিন হলে তুমি 90+ দাগাবা, বাট এখানে দাগাতেই হবে, রিস্ক নিতে হবে। 50-50 যেগুলো আছে, দুইটা অপশনের মধ্যে কনফিউশন, সেগুলো অবশ্যই রিস্ক নিতে হবে, রিস্ক নিলে হবে না। তো এবার আসি হচ্ছে ফাইনাল কথায়। আমার পরীক্ষা ছিল হচ্ছে 17 জানুয়ারি 2024, আজকে 19 জানুয়ারি, রেজাল্ট দিল 24। আলহামদুলিল্লাহ আমার হয়েছে 83.5 নাম্বার পাইছি এবং হচ্ছে 370 পজিশন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হচ্ছে চান্স হয়েছে, আলহামদুলিল্লাহ। সো এই হচ্ছে আমার মেডিকেল জার্নির বিভিন্ন যে কথাগুলো ছিল, বিভিন্ন সময় কোন কোন প্রবলেম ফেস করছি সেগুলো বলছি। আর হ্যাঁ, মডেল টেস্টে নাম্বার কম আসবে স্বাভাবিক, সাবজেক্ট ফেরার পেপারে নাম্বার কম আসবে আরও স্বাভাবিক। আমি হচ্ছে 70-এর ঘর পার করতে পারি নাই। সো আমি যখন 70-এর ঘর পার করতে পারি নাই, সো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে মেইন যে পরীক্ষায় সেখানে আমি হচ্ছে 80+ করছি। সো এটা হচ্ছে তোমাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ তুমি পারবা, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে ইনশাল্লাহ হবে। কোচিংয়ের মার্ক কখনোই এখানে ফ্যাক্ট করে না, তবে কোচিংয়ের মার্ক বাড়ানোর ট্রাই করতে হবে এবং এক ভুল যেন বারবার না হয় সেই চেষ্টাটাই করতে হবে, তাহলে ইনশাল্লাহ হবে। এবং নিজের যে রিভিশনটা, সেটা নিজের কাছে সৎ থেকে রিভিশনটা দিতে হবে। সো সবার জন্য শুভকামনা। আজকের কথা এই পর্যন্তই, আমাদের মেডিকেল জার্নি এখানে এন্ড। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।